নমস্কার, দি রিপোর্টে স্বাগত। চুরি করার অপরাধে এক যুবককে লাইট পোস্টে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ আগরপাড়ায়। ঘটনাস্থল আগরপাড়া ৫ নম্বর রেলগেট সংলগ্ন পশ্চিম পল্লী এলাকা। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই রাস্তার ধারে চলছিল বৈশাখী মেলা। গতকাল রাতে সেই মেলা শেষ হয়ে যাওয়ার পর ভোর রাতে মেলার লোকজনেরাই এক যুবককে চোর সন্দেহে আটক করে। তারপর তাকে এই ল্যাম্পপোস্টে বেঁধে শুরু হয় গণপ্রহার। শেষ পর্যন্ত এলাকার মানুষজন খবর দিলে খড়দহ থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে খড়দার বলরাম রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্র ধরেই আমরা পৌঁছে গিয়েছিলাম হতভাগ্য যুবকটির দক্ষিণ সুভাষপল্লীর বাড়িতে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুমন মাইতি। গতকাল গভীর রাতে লোডশেডিং হয়ে যাওয়ায় সে বাড়ি থেকে বার হয়েছিল। তারপর আজ সকালে তার বাড়িতে তার মৃত্যুর খবর আসে। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ সুভাষনগর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত নাকি ওই মেলা থেকে কয়েকটি খেলনা চুরি করেছিল, যাদের দোকান তারা আজ সকালে সেগুলি ফেরতও নিয়ে গেছেন। এমনটাই জানালেন মৃত যুবকের মা মিঠু মাইতি। যে বাইরে দুটো টোপলা, একটা ব্যাগ, একটা বস্তা ছেঁড়া। ওদের বললো ওরা নিয়ে চলে গেল। বললো আপনার ছেলেকে মারধর করা আনছি, মেয়েরা ভালো করেছে, পুলিশে দিও। আপনারা কি চান আনছে, আমরা কি চাই? আপনার জিনিস চুরি করেছে নিয়ে যান, এই কথাই বললাম। ওরা যে মেরে ফেলবে আমি জানি না। আমার ছেলেটাকে আমরা সেই কোনে লোকে বলছে আপনার ছেলেকে বাড়ি থেকেই নিয়ে গেছিল ডেকে? না, ও ৫ নম্বর গেটের ওখানে ছিল। ও ১১টা ওই যে কারেন্ট যাচ্ছিল আসছিল, তখন গুপ করে বেরোয় গেছে। আমি বলতে পারবো না, যেটা জানি না আমি। না, সকালবেলা লোক এসেছিল আমার বাড়িতে, নাকি জিনিস আছে। ঘরের মধ্যে থেকে কোনো কিছু পাইনি? না। কোত্থেকে পেয়েছিল জিনিস? ওই বাইরে খেঁচার বাইরের ওখানে দুটো খেলনা বাটি কি ছিল, ওই বাবুর মাও দেখেছে মেলার। তা নিয়ে চলে গেল। তারপরে আমার ছেলেকে যে পিটিয়ে মেরে আমাকে ফোন করছে। শোভাসী নামের এক প্রতিবেশী যুবতী জানালেন, তিনি দেখেছেন একদল লোক এসে সুমনদের বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে গিয়েছে, কিন্তু তারা যে সুমনকে এইভাবে মেরে ফেলবে এমনটা তিনি বা পাড়ার কেউই ভাবতে পারেননি। কি সব আছে ওগুলো নিয়ে চলে গেছে, ওকেও নিয়ে গেছে। খানিকক্ষণ পর খবর পেলাম এর ভিতরে অনেক জিনিস, সে কি ছিল আমি দেখিনি, হয়তো ওগুলো নিয়ে চলে গেছে। খানিকক্ষণ পর আমরা খবর পেলাম নাকি এমন ভাবে মেরেছে ও মরেই গেছে। ওটাই আমরা খবর পেয়েছি, কিন্তু এখন অব্দি আমরা জানি না। আমরা বলরাম হসপিটালে ফোন করেছিল, বললো হ্যাঁ এরকম একজন এসছে পেশেন্ট, উনি মারা গেছে, লোকে এমন ভাবে মেরেছে উনি মারা গেছে। সুমন মাইতি। হ্যাঁ। সকালবেলা কখন এসেছিল? ওই ৬টা নাগাদ এসেছিল। না ৫:45 কি ৬টা এরকম সময় এসেছিল। না এরকম সময় এসেছিল, এর আগে আসেনি। তখন ৬টা বাজে, জল আসেনি তখন। ৬টা নাগাদ তখন ওদের ঘর থেকে জিনিসপত্র নিয়ে গেছে? ঘর থেকে না, এই পিছনে রেখেছিল, ওখান থেকে নিয়ে গেছে, সব জিনিসপত্র নিয়ে গেছে। আমার কথা হচ্ছে চুরি করেছে, মারতে পারতো, মেরে জেলে দিতে পারতো, কিন্তু ওইভাবে মারাটা উচিত হয়নি। মেরে ফেলা একটা বাচ্চা ছেলে ভাবে মেরে ফেলা, বয়স বেশি হয়নি, অল্প বয়স ছিল। একদিকে যেমন এই ঘটনাটি ঘিরে শোকের আবহ দক্ষিণ সুভাষনগর এলাকায়, পাশাপাশি খবর পেয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে খড়দহ থানার পুলিশ। স্বয়ং আইসি দেবাঞ্জন ভট্টাচার্য ঘটনাস্থলে পৌঁছেছেন, কিন্তু এলাকার মানুষের অগোচরে ভোর রাত্রে এই ঘটনাটি ঘটার পর থেকেই মেলায় অংশগ্রহণকারী দোকানদারেরা পগার পার। ফলে স্থানীয় কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। মৃতদেহটি পাঠানো হয়েছে ময়না তদন্তে। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। আগরপাড়া থেকে চন্দন সেনগুপ্ত, দ্য রিপোর্ট। এই খবরটি সম্পর্কে আপনারা কি ভাবছেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এর পরবর্তী বিভিন্ন আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।